আমরা যে কীর্তিকাণ্ড করি এত ভণ্ডামি। সুতরাং ওরা যদি কোরআন জানতে পারে, কোরআন বুঝতে পারে, কোশ্চেন কেন আমাদের পিছনে আর আসবে না? কথা কই না? কাফেররা এটা ভালো মতো বুঝছে, আবু জাহেল উতবা সাহেব ভালো মতো বুঝছে যে পাবলিক যদি কোরআন শুনতে যায় মুহাম্মাদের কাছে, আর কোরআন যদি ওদের অন্তরের মধ্যে একবার ঢুকিয়া যায়, কোরআন যদি ওরা বোঝে ভালো মতো, তাহলে কোশ্চেন কেন আমি আবু জাহেল আমাকে নেতা মানবে না, আমাকে আর চেয়ার তারা বসাইবে না, এই চেয়ার আমার থেকে ছুটে যাবে। সুতরাং কোরআন যাতে করে পাবলিক শুনতে না পারে, সেই জন্য পাবলিকের কাছে কইছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কাছে যাও কি একটা, ও নতুন করে ধর্ম প্রচার করে, ও বাপদাদার ধর্ম বাদ দিয়া এখন কি একটা ইসলাম নামের ধর্ম প্রচার করা শুরু করছে। সুতরাং মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কথা শোনা যাবে না। সেজন্য ডাক দিয়া বলে, কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই আমার মক্কাবাসীরা মুহাম্মাদের কাছে যাইও না, কোরআন তেলাওয়াত তোমরা শুনিও না, কোরআনের আলোচনা শুনিও না, কারণ কোরআন যদি তোমরা শোনো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা না। মক্কার নেতাদেরকে আবু জাহেল বিভিন্ন কায়দায় বুঝাইলো, পরামর্শ দিল, সব মানুষগুলাকে মুহাম্মাদের কাছ থেকে দূরে সরায় দাও, কোরআন শুনতে দিও না, তাহলে তোমাদের নেতাগিরি আর থাকবে না। এই জন্য তাকায় দেখবেন মানুষগুলো আজ কোরআন বিরোধী, কথা কয় না, ইসলাম বিরোধী। ওলামায়ে কেরাম আজকে মসনদে বসুক এটা চায় না, কোরআন দিয়া বাংলাদেশ শাসন হোক এইটা তারা চায় না, কারণ তারা যেই ভণ্ডামি শুরু করছে, পাবলিক যদি কোরআন বুঝিয়া ফেলায় তাহলে আর তাদেরকে সাপোর্ট করবে না, কথা বলে না। এ দুনিয়ার মুসলমান এই কোরআন যারা শুনিয়া বাধা দেয়, কোরআন যারা শুনিয়া মানুষদেরকে ফিরায় রাখে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন ওরা যদিও মুসলমানের ঘরে জন্ম নেয়, ওরা মুসলমান নয়, ওরা কাফের। কে কয়? আমি কইলাম। সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আন সাবিলিহি وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। সূরা যুখরুফ আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, হে দুনিয়ার মুসলমান, যেই ব্যক্তি আমি রহমানের কাছ থেকে মানুষদেরকে সরায় দেয়, আমি আল্লাহর কাছ থেকে মানুষদেরকে সরায় দেয়, আল্লাহ তাআলা বলেন নুকাইয়িদ লাহুম শাইতান, আমি আল্লাহ তাআলা ওর জন্য একটা শয়তান নির্ধারণ করিয়া দেই। আল্লাহ বলেন ফাহুয়া লাহু করিন, ওকে আমি আল্লাহ তাআলা শয়তানের সহচর বানায় দেই, শয়তান ওর বন্ধু বানায় দেই, শয়তানকে ওর সঙ্গী বানায় দেই। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহুম লা ইয়াসুদ্দুনা আন সাবিলি, ওরা যাতে করে সঠিক রাস্তায় চলতে না পারে, ওরা যাতে করে ইসলামের রাস্তায় আসতে না পারে, সৎ পথে চলতে না পারে, এই জন্য আমি আল্লাহ তোদেরকে সরায়া দেই, শয়তান ওদেরকে সরায় রাখে, শয়তান কুমন্ত্রণ দেয়, ওদেরকে দূরে সরায় দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওরা মনে করে যে আমরাই হেদায়েতের রাস্তায় আছি। কাফের মুশরিকদের যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় দেয়, কোরআন শুনতে তারা দেয় না, যারা কোরআন শুনতে বাধা দেয়, ওদের সঙ্গে একটা শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়, ওরা সেই শয়তানের পরামর্শ অনুযায়ী চলে, মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় দেয়, বিভিন্ন কায়দায় টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্ন কায়দায় একটা আয়োজন দিয়া কোরআন থেকে দূরে সরায় নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওরা মনে করে যে আমরাই হেদায়েতের রাস্তায় আছি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা যারা কোরআন থেকে দূরে সরিয়া যাইবা, যারা কোরআন থেকে দূরে সরায় দিবা, সাবধান, স্মরণ করিয়া রাখো আমি আল্লাহ পূর্ববর্তীদেরকে যেমনি ভাবে আযাব দিছি, গজব দিছি, যেমনি ভাবে আমি আল্লাহ ওদের জন্য শাস্তি অবধারিত করছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবেই শাস্তি অবধারিত করব। আজকে যারা কোরআন
থেকে মানুষদেরকে দূরে সরায় দিবা, তাফসীর মাহফিলে বাধা দিয়ে মানুষদেরকে দূরে সরায় দিবা, বিভিন্ন কায়দায় তোমরা ভেটো দিয়া বিভিন্ন একটা শোরগোল পাকায়া ওয়াজ মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে, কোরআনের পথ থেকে, ইসলামী আন্দোলন থেকে মানুষদেরকে দূরে সরায় দিবা। ওদেরকে আমি আল্লাহ তাআলা সেইভাবেই ধরব যেমনি ভাবে আবু জাহেল, উতবা, সাহেবা, ওই মুনাফিকের বাচ্চা কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা ধরছি। সুতরাং আজকে যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাইবার চাও, কোরআন মাহফিলে বাধা দাও, প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, তারা আল্লাহর ভাষায় কি কাফের। কি তারা কাফের। সুতরাং কোরআন যাতে করে মানুষ শুনতে পারে, কোরআন থেকে মানুষ যাতে দূরে সরে না যায়, মানুষের যাতে করে সেই পরিবেশ হয়, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। আজকে দেখা যায় তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে দোকানপাটের অভাব নেই। আজকে ব্যবসা, বাবা তোমার যদি ব্যবসা করাই লাগে, তুমি মেলায় যাও, খেলায় যাও, ঠেলায় যাও, হেদিক যাও, মানুষ আসবে একটু কোরআনের কথা শোনার জন্য। এই জায়গায় যাই দেখেন যে শত শত মানুষ ধরে রাখছে, বিভিন্ন করে শোরগোল পাকায় দিয়া। আল্লাহর কোরআন কয় যারা মানুষদেরকে কোরআন শুনতে দেবেন, একটা শোরগোল পাকায় দিয়ে সেখানে আটকায় রাখে, ফিরায় রাখে, ওরা আমি আল্লাহর ভাষায় কাফের। সুতরাং তুমি কোন পর্যায়ে আছো চিন্তা করো। ব্যবসাটাই খালি চিল্লা, মানুষদেরকে কোরআন শোনাবার জন্য তুমি সেই পরিবেশ তৈরি করে দিতে পারলা না। তুমি আবু জাহেল, উতবা, সাহেবার চাইতে কম হইতে পারো নাই। সুতরাং সমাজের মধ্যে যারা মাহফিল কমিটি থাকে তাদের এই পদক্ষেপটা নেওয়া উচিত। যেহেতু আমরা কোরআনের আয়োজন করতেছি, মানুষ যাতে করে কোরআনের মাহফিল সুন্দরভাবে শুনতে পারে সেই পরিবেশ করে দেওয়া। কোরআনের বাগানের আশপাশে কোনো দোকানপাট চলবে না। আজকে তাকায় দেখেন আপনি, ওই জায়গায় যে যুবক ভাইগুলো দাঁড়াই রয়েছে, ওই জায়গায় যদি দোকান না থাকতো পড়া সবাই এখানে আইতো না, কথা পায় না, আইতো না এই জায়গায়। ওরা ওই জায়গায় ওখানে ধরে রাখছে। কোরআনের শ্রোতা কয় প্রকার বুঝলে গেছেন? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার, যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় রাখে, কোরআনের আলোচনা শুনতে দেয় না, কোরআনের কথাগুলো শুনতে দেয় না। 2 নাম্বার, জন্য যখনই কোরআনের বাগান মিলবে, কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিনের চরিত্র হলো কোরআন সুন্দর মতো চুপচাপ বসে শুনবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, তখন তোমরা শোরগোল না পাকাইয়া চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। সুন্দর মতো ঠান্ডা মাথায় শোনো। কোন জায়গা ঠান্ডা মাথাটা আছে ওই জায়গা চাই দেখেন। ঠান্ডা মাথা আছে ওই জায়গা, এক্সের গরম, চটপুটির গরম, ঝালমুড়ির মরিচের গরম, চার গুণনের চায়ের গরম। ঠান্ডা মাথা আছে নাই। অথচ আল্লাহ বলে কোরআনের বাগান হইলে, কোরআনের আলোচনা হইলে তোমরা সুন্দর মতো তোমরা মনোযোগ দিয়া শ্রবণ করো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবার চাও, কোরআনের বাগান আল্লাহ মিলাই দিল, আল্লাহ তৌফিক দিল, কোরআন শুনবার আসলাম, কিন্তু কোরআনের সেই রহমত আমরা নিতে পারলাম না। এর চাইতে কপাল পোড়া, দুর্ভাগা আর হইতে পারে না। দুই নাম্বার, যারা কাফের, কাফেরদের জানাজা দেওয়া জায়েজ নাই। জায়েজ আছে? কাফেরের জানাজা দেওয়া জায়েজ আছে? কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নাই। সুতরাং যারা কোরআন থেকে মানুষদেরকে সরায় দেয়, কোরআন থেকে মানুষদেরকে দূরে নিয়ে যায়, আল্লাহর ভাষায় তারা কাফের, তাদের জানাজা দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, হে নবী, আপনার জন্য এবং মুমিনদের জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য
ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা আপনার জন্য, মোমেনদের জন্য, ইমানদারদের জন্য জায়েজ নাই, সঙ্গত নয়, উচিত না। কোন নবীর জন্য, কোন মোমেনের জন্য, কোন ইমানদারের জন্য, কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই, কাফেরের জানাজা দেওয়া জায়েজ নাই। হে নবী, আপনি কোন কাফেরের জানাজা দিবেন না, তার জন্য দোয়া করবেন না, কারণ আপনি জানেন এই মানুষগুলা চিরস্থায়ী জাহান্নামী। কথা কয় না? কাফেররা জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। আপনি যদি জানেন